কথা এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে, তাকে তো আমার মেনে চলতেই হবে। সৌগতদা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া, তাকে দিয়ে কি কি কাজ করানো হয়, চুন পান বাজার খাওয়া রান্না, তা সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? পুলিশের ভূমিকা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম প্রশ্ন তোলার পর সমালোচনায় সৌগত রায়, আর এবার তাকে কটাক্ষ করলেন মদন মিত্র। সৌগত রায় এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম হতে চলেছেন, তার নিরাপত্তা রক্ষীকে দিয়ে বাজার করানো হয়, তাহলে পুলিশ নিরাপত্তা দেবে কি করে? প্রশ্ন মদন মিত্রের। দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে, তাকে তো আমার মেনে চলতেই হবে। সৌগতদা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া, তাকে দিয়ে কি কি কাজ করা হয়, চুন পান বাজার খাওয়া রান্না, তা সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে, কলকাতা পুলিশ ছাত্রদের দাবি, চাকরি চুরি, মেধা, ট্যালেন্ট, কে ঘর বানিয়েছে, তারপরে ট্যাব, কার বিয়ে ভেঙে গেছে, কে কোথায় কমিশন খেয়েছে, যেখানে যাচ্ছে সেখানেই কলকাতা পুলিশ কাজ করবে কখন? কলকাতা পুলিশ তো সারাদিন রোজ মিছিল আসছে, কলকাতা পুলিশের পুরো ব্যাটালিয়ান মিছিলে দাঁড়িয়ে আছে। কলকাতা পুলিশ যদি সময় পেত, একবারই সময় পেয়েছিল, একদিন 24 ঘন্টা, 24 ঘন্টায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে। আজকে আমরা কলকাতা পুলিশ আজকে যা বলে 76 দিন ধরে সিবিআই তাই বলে। কলকাতা পুলিশ ওভারলোডেড। আমার মনে হয় যে ইন্টেলিজেন্সে আরও লোক বাড়ালে ভালো হয়। পুলিশের ভূমিকার সমালোচনা করায় সৌগত রায়কে কটাক্ষ করেছেন মদন মিত্র। সৌগত রায় কি বলেছিলেন দেখুন। আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে, সুতরাং আমাদের আর কি হবে, এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যে যেরকম এই গচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। পুলিশের ভূমিকা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছে। এই প্রেক্ষাপটে শোভনদেব চট্টোপাধ্যায় আবার কেন্দ্রকে আক্রমণ করলেন। বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ছে বিএসএফ এর ব্যর্থতার জন্য, বিএসএফ চেকপোস্ট করছে তাও ধরতে পারছে না। কেন্দ্রকে আক্রমণে শোভনদেব চট্টোপাধ্যায়। আমার বক্তব্য হচ্ছে যদি তেমনই ব্যাপার, সেটা মানে এই যে একটা লোক পুলিশ একটা লোক বাইরে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকছে, ঠিক নয় ব্যাপারটা। ঠিকই ইন্টেলিজেন্সের কথা বলেছে, কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপক ব্যর্থতা আছে। এই যে বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ছে বিএসএফের ব্যর্থতার জন্য। বিএসএফ বর্ডার থেকে 30 কিলোমিটার দূরে পর্যন্ত চেকপোস্ট করছে, তারপরেও সেটা ধরতে পারছে না। দিলীপ ঘোষ আবার সিপিএমকে নিশানা করার পাশাপাশি শাসক দলকেও আক্রমণ করেছেন। পুলিশের কর্মক্ষমতা সিপিএম আমল থেকেই শেষ করে দেওয়া হয়েছে। পুলিশ এখন গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের টাকা তুলছে। পুলিশ টাকা তুলবে না আইন শৃঙ্খলা দেখবে? পুলিশের ওপর মানুষের ভরসা নেই, পুলিশ এখন দলদাস হয়ে গেছে। আক্রমণে দিলীপ ঘোষ। পুলিশের যে কর্মক্ষমতা সিপিএম আমল থেকে শেষ করে দেওয়া হয়েছে, তাকে দলদাস করা হয়েছে। এখন তারা কেবল গরু পাচারের টাকা তুলছে, কয়লা পাচারের টাকা তুলছে, বালি পাচারের টাকা তুলছে, তোলাবাজি করছে। এক একজন থানার ওসিকে এসপিকে বলে দেওয়া হয়েছে মাসে এত লাখ টাকা এত কোটি টাকা তুলে দিতে হবে। তারা টাকা পয়সা তুলবে না টাকা ধরবে নাকি আইন শৃঙ্খলা দেখবে? পুলিশের 12টা বাজি দিচ্ছে এরা। আইআইটি থেকে পাস করে আসা অফিসার আছেন, কিন্তু তাদেরকে ধীরে ধীরে এমন তৈরি করা হয়েছে, মানুষেরও বিশ্বাস নেই, সরকারেরও বিশ্বাস নেই, তারা দলদাস হয়ে গেছে।